এই যে চারিদিকে আছে 8টা শিবলিঙ্গ এবং মাঝখানে আছে একটা শিবলিঙ্গ, মানে টোটাল 9টা শিবলিঙ্গের পূজা হয় এই মন্দিরে। খুব দারুণ একটা মন্দির, আপনারা যদি আসেন আপনারা মানে বুঝতে পারবেন, একটা ভিতর থেকে একটা ফিল আসবে। আরো দীঘলের যে পাথরটা আছে ওইটাই বশিষ্ঠ মুনির শরীরটা এখানে। এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা দৃশ্য, আর সেই শিলাপাথরেই কিন্তু বিলীন হয়ে গেছেন বশিষ্ঠ মুনি। नौ कपड़ा चाहिए, हाँ। रामून का बोरन चाहिए, अच्छा, कहाँ का काई बाटी चाहिए, अच्छा, खीर चाहिए, प्रसाद चाहिए। 9 ग्रह का पूजा हो जाए। अच्छा, और कितना लगता है? 4000 लगता है। এই যে একটু নিচের দিকে নামতে হবে আপনাদের। এই যে এখান দিয়ে আসলাম, এই যে নিচে। আর এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 500 বছর আগে। গুয়াহাটির ট্যুরিজমে আরো একটি নতুন পলক জুড়ে গেছে বলা যেতে পারে এই পার্কটি। এই যে পার্কটাতে ঢুকে দেখুন, এই যে প্রথমেই এই লুকস, যে ডান্স হচ্ছে, এই যে পার্টি হচ্ছে, এই যে রাতের লঞ্চ, এই যে দেখুন এই যে ব্রহ্মপুত্র নদ, আর এই যে এই দ্বীপটা দেখতে পাচ্ছেন, এই দ্বীপটা হচ্ছে এই যে উমানন্দ মন্দির। গৌহাটি, যা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। গৌহাটি শুধুমাত্র কামাখ্যা মন্দিরের জন্যই বিখ্যাত তা বলা ভুল হবে। 51 সতীপীঠের এক পীঠ কামাখ্যা দেবীর মন্দিরের পাশাপাশি গৌহাটিতে রয়েছে আরো নানান দর্শনীয় স্থান এবং অহোম রাজাদের তৈরি করা বিভিন্ন স্থাপত্য। আমরা মেঘালয় ভ্রমণ শেষ করে গৌহাটিতে 2 দিন ছিলাম, আর 2 দিনে ঘুরে দেখেছিলাম গৌহাটির বিভিন্ন জায়গা। আজ গৌহাটি ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমার ক্যামেরার লেন্সে আপনাদের দেখাবো বশিষ্ঠমুনি মন্দির, নবগ্রহ পাহাড়ে অবস্থিত নবগ্রহ শিব মন্দির এবং সদ্য উদ্বোধন হওয়া গৌহাটির ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট পার্ক। আর সবকটি দর্শনীয় স্থানে কি করে কম খরচে ঘোরা যায় তাও দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আর আপনারা এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আর প্রথমবার দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী আপনাদের পছন্দের আরও ভিডিও দেখতে। আজকে আমাদের গৌহাটি ভ্রমণের শেষ দিন। আজ 11 তারিখ, 11 নভেম্বর 2025। আজকে আমরা গুয়াহাটির যে মানে বাকি সাইট সিনগুলো আছে, যেমন বশিষ্ঠমুনি আশ্রম, নবগ্রহ আশ্রম, রূপওয়ে চলবো, চলে আরও যা যা আছে আপনাদের দেখাচ্ছি। বাসে আমরা সোজা কিন্তু চলে যাব বশিষ্ঠমুনি মন্দিরে। পল্টন বাজার থেকে আপনারা ডাইরেক্ট মানে বাস পেয়ে যাবেন মন্দিরের, খুব কম খরচায় আপনি যেতে পারবেন। আর যদি মানে আপনারা চান তাহলে যে ছোটো গাড়িও নিতে পারেন, ভাড়াটা একটু বেশি করবে, তার জন্য আমরা বাসে আজকে যাব। এখান থেকে এই যে পল্টন বাজারের এখান থেকে এরকম এসি বাস পেয়ে যাবেন। আর আজকে যেহেতু আমাদের গুয়াহাটি ভ্রমণের শেষ দিন, তার জন্য আজকে যা যা সাইট সিন আছে তাড়াতাড়ি কভার করে আমরা আবার হোটেলে চলে আসবো। আগামীকালকে মানে 12 তারিখ আমাদের ফ্লাইট আছে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে, আমরা আগরতলা চলে যাব। দুপুরে একটাই ফ্লাইট। আর গুয়াহাটিতে যদি আপনারা ঘুরতে আসেন, একটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু এখানে মানে ক্যাশলেস বিভিন্ন জায়গায় আপনাদের চা খান, তাহলেও ক্যাশলেস মানে গুগল পে বা ফোনপে ওই রকম অনলাইন পেমেন্ট করতে পারবেন না। বাসেও কিন্তু অনলাইনের পেমেন্টের ব্যবস্থা আছে। আমরা কিন্তু বেশিরভাগ মানে অনলাইন পেমেন্ট করি, ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে বাসে সবখানেই মানে অনলাইনের সুবিধা আছে। এই যে তো চলে আসলাম বশিষ্ঠমুনি আশ্রমে। মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগলো আমাদের যে পল্টন বাজার থেকে। এখন বশিষ্ঠমুনি আশ্রমে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আমাদের বাস ভাড়া পড়লো শুধুমাত্র 30 টাকা করে প্রতিজন। আর এই দিকে এই যে মন্দিরের সামনে এরকম গাড়ির স্ট্যান্ড আছে, বা বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন। এই হচ্ছে মন্দিরের গেট, ধরুন ভিতরে যায়। হচ্ছে বাইরের বিভিন্ন পূজা সামগ্রীর দোকান এবং খাওয়া দাওয়ার এরকম দোকান পেয়ে যাবেন আপনারা। আর এই যে মন্দিরের এরকম দুপাশেই আছে বিশাল আকৃতির 2টি পাহাড়, আর এই যে পাহাড়ের এই যে মাঝখানেই এই মন্দিরটি। এই যে এদিকে আছে গণেশ দুর্গা যে মন্দির, আর এদিকে হলো এই যে বশিষ্ঠ আশ্রম দেবালয়। চলুন উপর দিকে উঠি। আর এইদিকে এরকম জুতা রাখার জায়গা আছে, আপনার জুতা রেখে তারপর উপরে। আর এই যে এখানে কিন্তু প্রচুর এরকম বানর আছে।
বানর থেকে একটু সাবধান থাকবেন। মোবাইল বা বিভিন্ন যে ব্যাগ জিনিসপত্র কিন্তু নিয়ে যেতে পারে। এই যে এই হচ্ছে সেই মূল মন্দির। আর এই যে ঢুকতে এখানে আছে যে বজরংবলীর একটা ছোট মন্দির। তারপরে এই যে ঢুকেই এরকম একটা নাট মন্দির আছে বড়। এই যে নিচে হলো মন্দির। এই যে একটু নিচের দিকে নামতে হবে আপনাদের। এই যে এখান দিয়ে আসলাম, এই যে নিচে মন্দিরের সেই গর্ভগৃহ। এখানে আছে একটা শিলাখণ্ড। এই যে এই হচ্ছে নাট মন্দির। এখানে তো বিভিন্ন যে অনুষ্ঠান, যে শ্রাদ্ধ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে। এই যে ইয়া বশিষ্ঠ মহামুনি আশ্রমৰ ৰামের গুরু বশিষ্ঠমণি। হ্যাঁ, আর বশিষ্ঠমণির গুরু হল মহাদেব। এইখানে বশিষ্ঠমণি তপস্যা করতে করতে খুব ভালো হয়। এইখানে শিবের সাথে বশিষ্ঠমণি বিলীন হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় তো বশিষ্ঠমণির সমাধিস্থল বলে কোয়া হয়। সমাধি আর ভগবানের তো মৃত্যু নাই। এইখানে শিবের সাথে বিলীন হয়ে গেছে। যাই এই গুহাটা আছে না, এই গুহার মধ্যে ওই দो साइडे तो शिवलिंग है। एक साइड है तारा सरस्वती शिवलिंग। हाँ, वह साइड में गोलकेश्वर मंगलेश्वर शिवलिंग। और दीघल जो पाथरटा আছে ওইটাই বশিষ্ঠমণির শরীরটা। এখানে শিলারোপ হয়েছে বশিষ্ঠমণি, ওই পাথরটাই বশিষ্ঠমণি। আর এই বাহিরে ঝর্ণাটা আছে, ওইটা হল বশিষ্ঠ গঙ্গা। এইটা আবাহিত গঙ্গা। হ্যাঁ, এই নদীটার নাম আছে বশিষ্ঠ গঙ্গা। তিন ধারা আছে, ধারা তিনটার নাম আছে সন্ধ্যা, ললিতা, কান্তা। নদীটার নাম হল বশিষ্ঠ গঙ্গা। এই মন্দিরটা নির্মাণ করেছে আজি 500 বছর আগে আহোম রজাৰ দিনত ৰজা ৰাজেশ্বৰ সিং। আর এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 500 বছর আগে। বহু প্রাচীন এই মন্দির। আর এই যে মন্দিরের পেছনে আছে একটি নদী। আর এখানে খুব সুন্দর যে পাথর ঘষে কিন্তু জল আসছে, এই ছোট একটা ওয়াটারফলের মতো। এই যে এটা হচ্ছে যে মূল মন্দির। মন্দিরের একদম পেছনেই এই যে দেখুন, এখানে খুব সুন্দর একটা দৃশ্য। একদম জল বয়ে যাচ্ছে এই দিকটায়, এদিকে ওইদিকে যে একটা নদীর মতো, নদীতে মিশে গেছে। এই যে এই হচ্ছে জায়গার দৃশ্য। এই যে উপর থেকে জলটা পড়ছে, খুব সুন্দর। আর দেখুন এই বিশাল আকৃতির পাথর। এই যে মূল মন্দির, মন্দিরের পেছনেই এই যে দৃশ্যটা, বিশাল আকৃতির পাথর। আর সবাই কিন্তু এই যে ফটো ভিডিওগ্রাফি করছে। একদম পরিষ্কার জল। এই যে নিয়ে যাবো, এখন যাবো। এই দেখুন একদম ওই পাশ অব্দি গেছে। এই হচ্ছে ছোট একটা ওয়াটারফল এই যে মন্দিরের পাশেই। আপনারা যদি আসেন এখানে এসে কিছুটা সময় কাটাতে পারেন, কিছুটা বসে ফটো তোলা থেকে শুরু করে বিভিন্ন ভিডিও বানাতে পারেন। তো আমরা এখন যাব এই দৃশ্য দেখার পর আমরা এখন যেমন বাইরে আরেকটি গণেশ মূর্তি বা গণেশ মন্দির আছে, সেই গণেশ মন্দিরটা আপনাদের দেখাবো। তো জল কিন্তু একদম ঠান্ডা, একদম শীতল জল। যে এই জায়গাটা একবার দেখুন, বিশাল আকৃতির পাথরের উপর দিয়ে এরকম যে ঝর্ণার জল। খুব সুন্দর একটি দৃশ্য, ছোট পরিসরের জায়গার মধ্যে কিন্তু খুব ভালো। এই যে প্রচুর মানুষ এসছে এই যে দর্শন করার জন্য। আর এখানে একটা এই যে ছোট একটা ব্রিজের মতো আছে। এই যে এখান থেকেও দেখুন, এই যে দেখা যাচ্ছে সেই নদী। এই যে এখানে গিয়ে কিন্তু ছোট একটা নদী মিশে গেছে। আর এই হচ্ছে সেই গণেশের যে মন্দির, ওখান দিয়ে যেতে হবে, বাইরে দিয়ে যেতে হবে মন্দিরে। এই যে আর এই মন্দিরে কিন্তু বশিষ্ঠ মুনির কোনো মূর্তি নেই।
শুধুমাত্র আছে বশিষ্ঠমণির শিলাপাথর, আর সেই শিলাপাথরেই কিন্তু বিলীন হয়ে গেছেন বশিষ্ঠমণি। আর এখন মন্দিরে সেই পাথরই পূজিত হয়। এই যে বশিষ্ঠ আশ্রমের এই যে পাশে আছে গণেশ দুর্গা মন্দির, চলুন যাই। এই যে জলটা কিন্তু উপর থেকে এইদিকে বয়ে আসছে, এই যে বয়ে এসে এই যে ছোট একটা নদীর উপরে কিন্তু চলে গেছে। আর এখানে যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পিতৃতর্পণ থেকে শুরু করে বিভিন্ন শ্রাদ্ধের অনুষ্ঠান হয়ে থাকে। এই যে আসামিদের যে বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। এই যে এ হচ্ছে সে গণেশ দুর্গা মূর্তি। এই যে নিচে এই যে এ হচ্ছে গণেশের মূর্তি এবং এ হচ্ছে দুর্গা মায়ের যে মূর্তি। এই দেখুন এরকম শিলাখণ্ড দিয়ে বানানো। এই যে আর এই যে মন্দিরের এ পাশে আছে এই যে একজন সাধুর মূর্তি। এটা কিন্তু বশিষ্ঠমণির মূর্তি না। এখানে আপনার এই দুটো মন্দিরই আছে, এই যে গণেশ দুর্গা মূর্তি এবং এই যে বশিষ্ঠমণির যে মন্দিরটা, এই দুটো মন্দিরই এখানে আছে। তো চলুন এবার যাই, আমরা এখানে হালকা ব্রেকফাস্ট করে তারপর আবার বাস ধরে তারপর চলে যাব নবগ্রহ মন্দিরে। চলুন, আবারও এখান থেকে বাস নিয়ে নিয়েছি নবগ্রহ মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা বশিষ্ঠমণি আশ্রম থেকে এসে বাস দিয়ে এখানে যে কেবল কার আছে, কেবল কারের সামনে নামলাম, কিন্তু আমাদের ভাগ্যটাই খারাপ। কেবল কার মানে বছরে একবার মেনটেনেন্স করা হয়, সেই মেনটেনেন্সের জন্য এখন বন্ধ আছে 16 তারিখ অবধি। এই যে কেবল কার বন্ধ, তার জন্য আমরা আজকে চলতে পারলাম না। এখন চলুন নেক্সট যে স্পটে গিয়ে আপনাদের দেখাই। এবার আমরা চললাম যেখানে একসাথে পূজিত হয় 9টি শিবলিঙ্গ, মানে নবগ্রহ মন্দিরের দিকে। তো ফাইনালি চলে আসলাম নবগ্রহ মন্দিরে। এটা কিন্তু নবগ্রহ পাহাড়ের উপর অবস্থিত একটি বাবা ভোলা মহেশ্বরের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে শ্রী আদিকাজী নবগ্রহ দেবালয়। এই যে উপরে যাব, পুরো কিন্তু মানে পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটা। আপনারা যখন বশিষ্ঠমণির আশ্রম থেকে আসবেন, বশিষ্ঠমণির আশ্রম থেকে এসে তারপর যে বাস আছে, বাসকে আপনারা বলবেন যে গুয়াহাটি ক্লাবের সামনে নামিয়ে দিন। গুয়াহাটি ক্লাবের সামনে আপনারা নেমে এখান থেকে এরকম অটো পেয়ে যাবেন। আমরা অটো নিয়েছি একদম আপ ডাউন। আবারও ব্রহ্মপুত্র নদীর পাশে যে নতুন পার্ক হয়েছে, পার্কটা আপনাদের দেখাবো। আপ ডাউন আমরা 300 টাকা দিয়ে অটোটা ঠিক করলাম। চলুন, এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মূল মন্দির। দুটো সিঁড়ি দিয়ে উঠে তারপর আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বহু প্রাচীন নবগ্রহ মন্দির, যে দেখতে পাচ্ছেন। এই যে পুরো যে গুয়াহাটি যে শহরটা দেখা যাচ্ছে। এই যে আর কিছুক্ষণের মধ্যেই এই যে সূর্যাস্ত হয়ে যাবে। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ, এই ব্রিজটা দেখা যাচ্ছে, নতুন ব্রিজটা। আর এই যে এই নিচে দেখতে পাচ্ছেন একদম শহরের এই দৃশ্যটা। আর এই হচ্ছে মূল মন্দির, বহু প্রাচীন এই মন্দির। দেখুন, মন্দিরের ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এই যে মন্দিরের দুপাশে এরকম ধূপকাঠি জ্বালানোর জায়গা। এই হচ্ছে সেই মূল মন্দির। হচ্ছে 9টা শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে 9টা শিবলিঙ্গ এখানে আছে। এরকমভাবে আপনারা পান্ডা দিয়ে কিন্তু পুজো দিতে পারবেন। এই যে এরকম পূজা হয়। এই যে শিবলিঙ্গ দেখুন, 9টি শিবলিঙ্গ নবগ্রহ।
এই যে চারিদিকে আছে 8টা শিবলিঙ্গ এবং মাঝখানে আছে একটা শিবলিঙ্গ, মানে টোটাল 9টা শিবলিঙ্গের পূজা হয় এই মন্দিরে। খুব দারুণ একটা মন্দির, আপনারা যদি আসেন আপনারা বুঝতে পারবেন, একটা ভিতর থেকে একটা ফিল আসবে। এই যে 9টা গ্রহর কিন্তু পূজা করা হয় এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাঝখানে এই যে আরও একটা যে শিবলিঙ্গ, খুব সুন্দর একটা মন্দির, প্রাচীন এক ইতিহাস বহন করে এই মন্দির। আর এখানে আসলে আপনাদের মন থেকে বলতে ইচ্ছা করবে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে এরকম এই যে পান্ডা দিয়ে আপনারা পুজো দিতে পারবেন। এই যে আর এই মন্দির কিন্তু সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি খোলা থাকে। আপনারা আসলে তাড়াতাড়ি চলে আসবেন। আর এখানে পান্ডার মাধ্যমে কিন্তু বিভিন্ন যে গ্রহের পূজা করা হয়। আর এই যে প্রথমে এই যে ঢুকতে এখানে এই যে বাবা গণেশের যে মূর্তি আছে, তারপরে এই যে মূল গর্ভগৃহ। আর এই মন্দির কিন্তু প্রায় 400 বছরের পুরনো। নবগ্রহ মানে যদি আপনারা পূজা করতে চান তাহলে এই যে পুরোহিত মশাইয়ের সাথে যোগাযোগ করেন। नौ कपड़ा सर ठीक। नौ कपड़ा नौ कपड़ा चाहिए, हाँ। ब्राह्मण का बोरन चाहिए, अच्छा, कहाँ का काई बाटी चाहिए, अच्छा। खीर चाहिए, प्रसाद चाहिए। 9 ग्रह का पूजा हो जाए। अच्छा, और कितना लगता है? 4000 लगता है 4000 एकदम सब। सब पूजा। 4000 টাকার বিনিময়ে আপনারা কিন্তু একদম যে মানে বড় পূজাটা আছে সেটা কিন্তু করতে পারবেন। মানে 9টি গ্রহর পূজা একদম 9টা কাপড় দিয়ে, তারপর যা যা নিয়মকানুন সব বলে দেবে, আপনি কিন্তু করতে পারবেন। তো সেটাই ছিল আজকের এই যে নবগ্রহ মন্দিরে দেখিয়ে দিলাম। আসতে পারেন, খুব ভালো লাগবে। আর ভিতরে মন্দিরটা কিন্তু অতি প্রাচীন, যেটা বললাম 400 বছর মানে পুরনো সেই মন্দির। আসলে কিন্তু আপনাদের একটা মানে ফিল হবে, একটা অনুভূতি হবে যে সত্যি ভোলা মহেশ্বর আছেন এখানে স্বয়ং। মন্দিরটা আপনাদের এই যে প্রদক্ষিণ করে, এই যে প্রদক্ষিণ, এখান দিয়ে আপনারা কিন্তু মন্দিরে প্রদক্ষিণ করতে পারবেন। আর এইদিকে এই যে বিভিন্ন দেবদেবীর যে প্রতিমা আছে। আর এই দিয়ে একটা বিশাল আকৃতির একটা তেঁতুল গাছ এই যে মন্দিরের পাশেই। আর এখানেও বিভিন্ন যে ঘর আছে পান্ডাদের, এখানে নতুন যে বিল্ডিং হচ্ছে। আর এখান থেকে কিন্তু পুরো ব্রহ্মপুত্র যে নদীটা সেটা দেখা যাচ্ছে। এই যে আর এই যে এখান থেকে যে সানসেটের দৃশ্যটা কিন্তু দারুণ দেখা যাবে। এই যে দূর দূরান্তে দেখা যাচ্ছে পাহাড়। আর এখন আমরা যাব ব্রহ্মপুত্র একদম নদীর পাশেই নতুন গড়ে ওঠা এই নভেম্বরের 7 তারিখে সদ্য উদ্বোধন হওয়া নতুন সেই ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট পার্কে। তো চলুন সেখান থেকে গিয়ে দেখে আপনাদের সানসেটটা অবশ্যই দেখাবো। চলুন, এই যে আমরা চলে এসেছি এই যে ব্রহ্মপুত্র নদী পার, এই যে সতী রাধিকা শক্তি উদ্যান। এই যে একদম সদ্য উদ্বোধন হওয়া এই পার্কটি ওই দিক পর্যন্ত গেছে। চলুন আপনাদের ভিতরে ঢুকে দেখায়। এই যে আর এদিকে এরকম চেকিং করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না, বিনামূল্যে আপনারা এই যে প্রবেশ করতে পারবেন। এই যে পার্কটাতে ঢুকে দেখুন, এই যে প্রথমেই এই লুকস, খুব সুন্দর একটা পার্ক বানানো হয়েছে এই যে আসাম সরকারের পক্ষ থেকে। আর এই যে দেখুন এই যে ব্রহ্মপুত্রের নদের সেই দৃশ্য। আর এই যে উপরে দেখা যাচ্ছে যে রূপে আমরা আজকে কিন্তু চলতে পারিনি, এখন মেনটেন্যান্সের কারণে বন্ধ আছে। আর এখান থেকে দেখুন এই যে লঞ্চগুলো দেখা যাচ্ছে, যে রাতের যে লঞ্চ। এই যে দেখুন এই যে ডান্স হচ্ছে, এই যে পার্টি হচ্ছে, এই যে রাতের লঞ্চ। এই যে দেখুন এই যে ব্রহ্মপুত্র নদ। আর এই যে এই দ্বীপটা দেখতে পাচ্ছেন, এই দ্বীপটা হচ্ছে এই যে উমানন্দ মন্দির, সেই উমানন্দ মন্দির এটা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, এই যে
নতুন তৈরি হওয়া সেই ব্রিজ। খুব সুন্দর একটি পার্ক। আর এই মাসের 7 তারিখে উদ্বোধন হয়েছে এই পার্কটি। তো প্রথমবার গুয়াহাটি এসে আপনাদের এই পার্কটি আমি দেখাতে পারলাম। তো আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ফুলের বাগান দিয়ে ঘেরা, আরও সুন্দর হবে পার্কটা, মাত্র উদ্বোধন হয়েছে। পার্কের এই যে এদিকে আসে বসার জায়গা, দুই পাশেও বসার জায়গা, এই পাশে বসার জায়গা, আর মাঝখান দিয়ে এরকম যে ফুলের বাগান। আর এই যে এখানে আছে এরকম একটা এই যে ছোটো গেটের মতো, বা আপনারা বলতে পারেন যে মানে ফটো তোলার একটা জায়গা। এই যে দূর একদম দূরে যতটুকু দেখা যাচ্ছে এই যে সুন্দরভাবে এরকম কিন্তু লাইট লাগানো, এবং এই যে বসার জায়গা। বিকেলবেলা কিন্তু প্রচুর মানুষ হয়, আর রবিবার দিন আরও বেশি হয় যা শুনলাম। আর এরকম কিন্তু বসার জায়গা আছে। এই দেখুন এই যে ফুলের বাগান। আমরাই হয়তো বা মানে ত্রিপুরার প্রথম ব্যক্তি যে মানে এই পার্কটাতে এসছি, আর এসে মানে প্রথম ব্লগ বানাচ্ছি। আর এখান থেকে কিন্তু সানসেটটা খুবই সুন্দর দেখা যেত, কারণ আপনাদের দেখাতে পারিনি, আমরা নবগ্রহ মন্দির থেকে আসতে একটু দেরি হয়ে যায়, তার জন্য সূর্য অস্ত চলে যায়, তার জন্য দেখাতে পারিনি। সানসেটটা আপনাদের দেখানোর ইচ্ছে ছিল। এই যে এদিকে এরকম এই যে বসার জায়গা এরকম। আর এই পার্কের লম্বা কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, বিশাল লম্বা একটা পার্ক। এই যে এরকম কিন্তু জায়গায় জায়গায় এরকম যে ইন্ডিকেট করে সব কিছু লেখা আছে। আর এটা হলো সাউন্ড প্লে গার্ডেন। এই যে বাচ্চাদের বিভিন্ন যে সাউন্ড প্লে করা হচ্ছে। এই যেরকম নানান বাদ্যযন্ত্র রাখা আছে, এই যে বাচ্চারা বড়রা সবাই যে বাজাচ্ছে, এই যে নানান ধরনের বাদ্যযন্ত্র। এই যে এদিকে আবার একটা ওয়াচ টাওয়ারের মতো আছে। আর এই যে এদিকে একটা যে হাঁটার জন্য একটা জায়গা বানানো আছে, এই যে ঘাস, এবং এই যে মাঝখান দিয়ে এরকম টাইলস লাগানো। এই যে এদিকেও এরকম প্রচুর বসার জায়গা আছে আমি দেখতে পাচ্ছি। আর এরকম কিন্তু গেটও আছে প্রচুর, মানে বিভিন্ন এই যে এই রাস্তার বিভিন্ন গেট, কিন্তু এন্ট্রি কিন্তু হবে শুধু এই যে সামনের গেটটা দিয়ে। তারপর চলে এসছে এই যে চিলড্রেন্স প্লে এরিয়া, এই যে বাচ্চাদের বিভিন্ন যে খেলনার জিনিস এখানে মানে পার্ট করে মানে ভাগ করে রাখা হয়েছে। এই যে আর এদিকে কিন্তু একদম ব্রহ্মপুত্র যে নদের পাশে একদম মানে যতটুকু গেছে এই যে দেখা যাচ্ছে সেই পার্ক। এই যে আর এখানে একটা এরকম বিল্ডিং আছে, যে পার্কের যে অফিস রুম হয়তো বা হবে। আর এখানে এরকম এই যে ব্যাটারি চালিত গাড়ি পাওয়া যাচ্ছে। এই যে গাড়ি হয়তো বা এখানে এই যে বুকিং করে তারপরে পার্ক মানে ঘুরতে পারবেন আপনারা। এই যে এরকম 3টে গাড়ি আছে ব্যাটারি চালিত। আর এই যে এখানে একটা যে গেট দেওয়া আছে, গুয়াহাটির ঐতিহ্য বহন করে কিন্তু এই গেটটি। এই যে ঢোল লাগানো আছে, এই যে গুয়াহাটির যে গামছা এবং উপরে যে ওদিকে বাদ্যযন্ত্র, এটা দিয়ে এই গেটটা বানানো হয়েছে। কার্যত কিন্তু এই গেটটি খুব সুন্দর। আর এই যে গেটের পাশেই এখানে এরকম একটা ঘাস দিয়ে আর একটা যে এরকম জিনিস বানানো আছে দেখার মতো। আর এরকম কিন্তু বোর্ড দেওয়া আছে বিভিন্ন জায়গার যাওয়ার, এই যে চিলড্রেন পার্ক, প্লে এরিয়া, রিভার ঘাট এরকম। এই যে আর এখানে কিন্তু এরকম যে বিভিন্ন যে জাতি উপজাতিদের এই যে মাছ ধরছে, এই যে কৃষি কাজ করছে, এরকম বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু এই যে বিরাট এক বাগান। আর এই যে এদিকে এসে এদিকে নিচে হলো এই যে বুটের ঘাট, এই যে বুট দাঁড়িয়ে আছে, এখান থেকে এই যে ঘোরানো হয়। যে এই যে এখানে হচ্ছে এই যে বুটিং কাউন্টার, এখানে এই যে সানসেট ক্রুজ আছে আর হলো সানডাউন ক্রুজ মানে সন্ধ্যায়। এই যে 5টা 15 তো ছাড়বো। এই যে সমস্ত আছে, এই যে অ্যাডাল্ট হলো 750 টাকা, মিডল ডেক 600 টাকা, চিলড্রেন 500 টাকা। এই যে এখানে আরেকটা গেট আছে, এই যে বুটের ঘাট। প্রচুর মানুষ দেখুন এই যে বুট রাইডিং করছে। এই যে কিছু আসলো বুট রাইডিং শেষ করে, আর কিছু আবার নিচের দিকে যাচ্ছে। তা আমরা এখন বুট রাইডিং করবো না, কারণ আমরা আবার যাব যে ফেন্সি বাজার এবং পল্টন বাজার আমাদের হোটেলে, কারণ কালকে তো আমরা চলে যাবো আগরতলা, তার জন্য
আজ একটু ছোটোখাটো একটু কেনাকাটা শপিং আছে, তার জন্য আর আমার বুট রাইডিংটা করতে পারলাম না। তো আপনারা যদি আসেন অবশ্যই বুট রাইডিং করতে পারেন, টাইমিংটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এই বুটটা রাইডিং করবে, এই বুটটা রাইডিংয়ের আপনারা কিন্তু করতে পারবেন। আর এই যে আরও মানে যতটুক চোখ যায় সেই পার্ক, এই যে আরো দূরে এই যে দেখা যাচ্ছে পার্ক, বিশাল বড় এই পার্কিং। এই যে এইদিকে আছে এরকম একটা বসার জায়গা, এই যে এখানে এরকম একটা গেট, এই যে বিশাল আকৃতির। এই যে ডান দিকে আবার একটা দেখতে পাচ্ছি একটা মন্দির। এই যে গুয়াহাটির ট্যুরিজমে আরও একটি নতুন পলক জুড়ে গেছে বলা যেতে পারে এই পার্কটি। কারণ যারাই গুয়াহাটি ঘুরতে আসবেন অবশ্যই এই পার্কে আসবে মানুষ, এবং এই পার্কের যে সুন্দরতা মানুষ এসে দেখে যাবে। পার্কের বাঁ দিকে ব্রহ্মপুত্র নদ এবং ডান দিকে এই প্রকৃতির ছোঁয়া, সত্যি এক সুন্দর এক অভাবনীয় পার্ক। এই যে এদিকেও আছে একটা এরকম এই যে বসার জায়গা বানানো হয়েছে, এই যে এই মন্দিরটার ঠিক অপোজিটে। এই যে ঘাট মানে ঘাটের রূপে কিন্তু বানানো হয়েছে এই জায়গাটা। আর এই ঘাটে হয়তো বা গঙ্গা আরতি এরকম ধরনের কিছু একটা হবে হয়তো। আর এই যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বানানো, এই যে বসার, এই যে সারি সারি করে এরকম যে বসার জায়গা। আর এই যে ডান দিকে এই যে শরীরচর্চা করার জন্য যে বিভিন্ন যে জিমের সামগ্রী আছে, এই যে এই দেখুন কি সুন্দর ফুল। এই যে আর এই যে ডান দিকে আছে কিন্তু বাথরুমের ব্যবস্থা। এই যে এখানে এরকম একটা হাতের যেটা স্ট্যাচু বানানো হয়েছে। এই যে আসামের যে ম্যাপ, সেই ম্যাপের আকৃতির একটা স্ট্যাচু, এবং এই যে হাতের উপরে যে আসাম এরকম একটা থিম বানানো হয়েছে। এই যে আমরা এই দিক দিয়ে আসলাম, এসে কিন্তু এখানে হচ্ছে এই যে এর শেষ গেট, এবং এখানে এই গাড়ি পার্কিং ব্যবস্থা আছে। আর এই যে পার্কের নাম লেখা আছে এই যে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্ট, এই পার্কের নাম। আমরা কিন্তু পার্কের একদম শেষ জায়গায় চলে এসেছি। এই শেষ জায়গায় এরকম বসার জায়গা আছে। মানে আপনারা যদি আমরা যে এত 1.5 থেকে 2 কিলোমিটার মানে হাঁটলাম, সত্যি আমরা মানে বুঝতেই পারলাম না আমরা এতক্ষণ আমরা হাঁটলাম। এত সুন্দর পার্কটা দেখতে দেখতেই আমরা কি করে হেঁটে চলে আসলাম এত দূর, বুঝতেই পারলাম না। এই যে একদম শেষ প্রান্তে এরকম পাথরের আকৃতির এরকম শোপিস বানানো আছে, এই যে। আর এই হচ্ছে নিচে এই যে পাথর দিয়ে তার ডিজাইন বা কারুকার্য করা হয়েছে, এই যে একদম শেষ পর্যায়ের এই জায়গা। এই যে দেখুন এই যে কি সুন্দর, দেখুন গাছ দিয়ে এরকম দুটো এই যে হাঁসের মতো বানানো হয়েছে। বাহ, কি সুন্দর কারুকার্য, এগুলো কিন্তু একদম অরিজিনাল গাছ। আর এই যে এদিকেও এরকম হরিণ বানানো হয়েছে, দেখুন এই অরিজিনাল গাছ দিয়ে হরিণ। এই যে এদিকে আরো কাজ চলছে পার্কের, এই যে আরো কাজ বাকি আছে কিছু। এই যে এই হচ্ছে পার্কের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। যে এখানে এরকম ঘাট বানানো আছে, এই যে ঘাটের মধ্যে কিন্তু সবাই বসে আছে। আর এখানে এরকম যে ফুলের বাগান, আর এই যে এদিকে এরকম একটা গ্লাসের ব্রিজের মতো বানানো হয়েছে। এই যে সবাই জুতো খুলে তারপর যেটা আপনারা হাঁটতে পারবেন। এই যে এই যে নিচে দেখা যাচ্ছে যে ব্রহ্মপুত্র নদী, একদম ব্রহ্মপুত্র নদীর উপরেই সেই গ্লাসের যে ব্রিজ। এই যেখানে দেখতে পাচ্ছেন সেই নদী, এই যে দূরে দেখা যাচ্ছে, এখান দিয়ে আমরা আসলাম, এসে হচ্ছে পার্কের যে শেষ প্রান্ত। আর এদিকে হলে এই যে এই গ্লাসের ব্রিজ। এই দেখুন দিনের বেলা হলে কিন্তু মানে নিচটা আরো ভালো দেখা যেত। আর এই যে এই জায়গাটায় এরকম এই যে পার্কের পাশেই এই যে বাঁশ দিয়ে এরকম এই যে আসামের যে বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই যে এই দেখতে পাচ্ছেন এরকম যে মেকলা লাগানো হয়েছে এখানে, একটা মানে ঐতিহ্য বলা যেতে পারে। আর উপরে আছে এই যে আসামি টুপি। আর এই পাশটায় এই যে আসামের যে বিভিন্ন যে পার্কের যে জায়গাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে পুরোটা পার্কের জায়গা তুলে ধরা হয়েছে। আর এই পার্কের মোট
13টি কিন্তু গেট আছে। তো এটাই ছিল আমাদের গুয়াহাটির আজকের শেষ দিনের ভ্রমণ। আমরা 2 দিন ঘুরলাম গুয়াহাটি। আগামীকালকে চলে যাব আগরতলায়। আমাদের দুপুরে একটাই ফ্লাইট। আর গুয়াহাটি সিরিজ বা গুয়াহাটি ভ্রমণ পর্ব আপনাদের কেমন লাগলো? আরও কিছুটা বালাজি মন্দির যাওয়ার কথা ছিল, সময় পাইনি, যেতে পারিনি। আর যে কেবল কার আছে, সেই কেবল কার তো মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে, সেটাতে যেতে পারিনি। তো এই গুয়াহাটি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আগের যে মেঘালয় ভ্রমণের সিরিজগুলো দেখেননি অবশ্যই দেখে নেবে, আমার চ্যানেলে আছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও দেখতে, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দেবো আপনাদের কাছে যাতে নোটিফিকেশন চলে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, শুভরাত্রি।